প্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 9 এর পর্দায় আমাদের ইফতারের বিশেষ আয়োজন ভিশন ডিজিটাল কিচেনে। আমি শান্তা জাহান একই সময় ফিরে এসেছি আপনাদের জন্য আমাদের আজকের রেসিপি নিয়ে। আমার সাথে আজ রেসিপি নিয়ে রয়েছেন আমাদের সবার প্রিয় কুলিনারি এক্সপার্ট এবং পুষ্টিবিদ সুপ্তি চিন্নার। সুপ্তি আপু, ওয়েলকাম টু আওয়ার ভিশন ডিজিটাল কিচেন। কেমন আছেন? থ্যাংক ইউ আপু, আসসালামু আলাইকুম। আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, খুবই ভালো আছি সুপ্তি আপু। সো পুষ্টিবিদ যখন এই কথাটা আমরা শুনি তখন মাথার মধ্যে আসে যে তার কাছ থেকে অনেক অনেক টিপস পাবো, যে কোনটা খেলে স্কিন ভালো থাকবে, কোনটা খেলে আমাদের ডিহাইড্রেশন কমে যাবে এবং কিভাবে আসলে এই রমজানের সময়টাতে আমরা হেলদি ওয়েতে আমাদের ব্যালেন্স লাইফটা লিড করতে পারি। সো আজ সেই টিপসগুলো নিব এবং পাশাপাশি জানতে চাই যে আমাদের রেসিপিতে আজ কি থাকছে। আজকে আমাদের রেসিপিতে থাকছে, আমি আজকে একটা জুস বানিয়ে দেখাবো, যে এখনকার সিজনাল যে ভেজিটেবলগুলি আছে এগুলো দিয়ে একটা জুস বানাবো। তার সাথে সাথে আমি একটা হেলদি সালাদ বানিয়ে দেখাবো, যেটা আমরা ইফতারিতে সবাই গ্রহণ করতে পারি আর কি, সব বয়সের মানুষেরা। ওকে, সো ভিটামিনস এন্ড মিনারেলস ভরপুর থাকবে। দেখা যাচ্ছে যে অনেকেই থাকি যে আমরা অনেক কর্মজীবী থাকি, অনেকে ঘরে শিশুরা থাকে, বয়স্করা থাকে, সব ধরনের মানুষেরাই যেন আমার এই জুসটা এবং এই সালাদটা গ্রহণ করতে পারে, খেতে পারে, সেই হিসেবে আমি আজকে এটা তৈরি করে দেখাবো। ওকে, সো আমরা শুরু করি প্রথমে জুস। হ্যাঁ, জুস প্রথমেই হচ্ছে এখানে আমি কিছু শসা নিয়ে নেব স্লাইস করে, তারপরে এখানে আমি কিছু গাজর দিয়ে দিব। তারপরে এখানে আমি শসার পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারি। এইখানে পরিবারের সদস্য সংখ্যা সবকিছু মিলিয়ে আমাদেরকে চিন্তা করতে হবে। চামচ লাগবে, আমি হেল্প করব কোনো কিছু লাগলে। মনে করেন যে যদি বাচ্চারা থাকে বা খেলাধুলা করে তাদের ক্ষেত্রে আমি সল্টটা এখানে ব্যবহার করব। যদি প্রেশারের রুগী থাকে সেক্ষেত্রে আমি সল্টটা একটু কম ব্যবহার করব। শিশুদের জন্য যদি থাকে ঘরের মধ্যে তাহলে আমি সেখানে একটু সুগার ব্যবহার করব। আর এখানে হানিও ইউজ করা যেতে পারে। আজকে আমি এখানে এটা ব্যবহার করছি। এখানে একটু সামান্য একটু টেস্টের জন্য হচ্ছে আমি বিট লবণ দিয়ে দিব। আর এটা হচ্ছে আমি পেপার দিব, ব্ল্যাক পেপার। হ্যাঁ, এটা হচ্ছে আমি দিয়ে এটার সাথে হচ্ছে আমি লাস্টে হচ্ছে আমি এখানে লেমন জুসটা আছে সেটা ব্যবহার করব। তারপর হচ্ছে এখানে আমি একটু পানিটা দিয়ে দেব। আসলে আমরা যে পরিমাণ মানুষ পরিবারে থাকবো, 2 জন বা 4 জন, সেই অনুযায়ী আমাদেরকে সবকিছু দিতে হবে। এখানে শুধু আমি একজনের পরিমাণে বানিয়ে দেখাবো। যে জি, এই যে আমাদের হয়ে গেল জুসটা। এটা এখন আমরা একটা গ্লাসে সুন্দর করে পরিবেশন করব যেন খুব সুন্দর দেখায়। হেলদি একটা ডিটক্স জুস হয়ে গেল। এত চমৎকার আসলে কালার, অনেক সুন্দর আসছে কালারটা। এন্ড এই ধরনের জুসগুলো যেটা হয় যে সারাদিন রোজা রাখার পর না একদম রিফ্রেশমেন্ট চলে আসবে, তাই না? জি। এই যে আপু আমাদের হয়ে গেল একটা হেলদি জুস। এরপর আমরা একটা সালাদে চলে যাব। থ্যাংক ইউ আপু, জুসের কালারটা এত চমৎকার হয়েছে এন্ড আমি খুবই পছন্দ করি এই ধরনের জুস, কারণ একটা রিফ্রেশমেন্ট চলে আসে। আর সামার সিজন, শুধুমাত্র রমজান নয়, সামারেও কিন্তু সবাই এই জুসটা খেতে পারবে। আপু, আমরা সালাদের রেসিপিতে যাব, কিন্তু তার আগে একটা ছোট্ট বিরতি নিয়ে আসছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের চ্যানেল 9 এর আয়োজন ভিশন ডিজিটাল কিচেন। আবারও ফিরবো আমাদের এই কিচেনের আজকের রেসিপিতে, কিন্তু তার আগে ছোট্ট একটা বিরতি নেওয়ার সময় হয়ে গেছে। ফিরে আসছি বিরতির পরে, থাকুন চ্যানেল 9 এর সাথে। প্রিয় দর্শক সবাইকে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 9 এর আয়োজন ভিশন ডিজিটাল কিচেনে। আমি শান্তা জাহান রয়েছি এবং আজ আমার সাথে রয়েছেন সুপ্তি আপু, যার কাছ থেকে আমরা পুষ্টি এবং একই সাথে নতুন নতুন রেসিপির কথা জানতে পারছি। চলুন ফিরে যাই। সুপ্তি আপু, এবারে তো বলছিলেন খুবই হেলদি এবং পুষ্টিকর একটা সালাদের রেসিপি থাকবে। চলুন আমরা সালাদ তৈরি করি। আপু, প্রথমে আমাকে একটা বল নিয়ে নিতে হবে, সালাদ বল, যেটাতে আসলে আমি মিক্সিং করব। আমি আগে এগুলি সব কেটে রেখেছি। হ্যাঁ, আচ্ছা, আমরা কি নিয়েছি এখানে? এখানে আমার আছে শসা আছে, টমেটো আছে। আমি এখানে একটু হেলদি করার জন্য একটু সোলা রেখেছি, প্রোটিন পাওয়ার জন্য। আর এখানে আমি ফ্রুটসও রেখেছি একটু। হ্যাঁ,
তারপর এখানে গাজর রেখেছি, এখানে ক্যাপসিকাম, 2 ধরনের ক্যাপসিকাম আছে। আসলে প্রকৃতিতে যত রং আছে, যত কালার আছে, আমরা যত এই কালারগুলো গ্রহণ করব, দেখেন এখানে অনেক রকম কালার আছে, হ্যাঁ, তত কিন্তু আমাদের বডির জন্য এটা ভালো। এগুলো অ্যান্টিঅক্সিডেন্ট আছে, এটা আমাদের ইমিউনিটি বুস্ট করে, হ্যাঁ, তো আমাদের এনার্জি প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। হ্যাঁ, এখানে আমি যেমন বাদামও রেখেছি কিন্তু, হ্যাঁ, ওকে, আমরা রেড ক্যাবেজ দেখতে পাচ্ছি, এটা মেবি স্পিনাচও রেখেছি। হ্যাঁ, এটা ভিনেগার, এটা হচ্ছে অলিভ অয়েল, এটা হচ্ছে সুগার, এটা হচ্ছে সল্ট। ঠিক আছে, আমরা শুরু করি। হ্যাঁ, প্রথমেই হচ্ছে আমি এটাকে আগে নিয়ে নিব, ছোলাটাকে আগে নিয়ে নিব, তারপরে হচ্ছে আমি এক এক করে বাদাম দিয়ে দিব, হ্যাঁ, তারপরে হচ্ছে আমি শসা দিয়ে দিব, হ্যাঁ, তারপর এখন ওই যে আমি ক্যাপসিকামগুলি নিব, হ্যাঁ, ঠিক আছে, ক্যাপসিকামগুলো নিব, তারপর হচ্ছে টমেটো দিয়ে দিব। আসলে খুব মজার হচ্ছে জিনিসটা দেখতে, দেখছেন মানে কালারটা দেখতে এত ভালো লাগছে। হ্যাঁ, তারপরে হচ্ছে আমি স্পিনাচটা দিয়ে দিব এখানে। মানে আমাদের যত ইনগ্রেডিয়েন্টস আমরা নিচ্ছি, যেটা আমাদের বাসায় अवेलेबल আছে, আমরা সবগুলো একসাথে মিক্স করে নিলাম। মিক্স করব। এখানে অনেক সময় হচ্ছে আমরা একটু 2টা ফ্রগ দিয়ে আমরা যদি মিক্স করি, 2টা ফ্রগ দিয়ে আমরা যে মিক্স করে ফেলি এটা, প্রথমে হচ্ছে আমরা একটু ফ্রগ দিয়ে যদি মিক্স করে ফেলি, এটাকে এইভাবে করে নিই। আমরা আরেকটা কাজ করতে পারি, আমরা কিন্তু যদি সময় হাতে কম থাকে, তখন সালাডটা মিক্সিং করে রাখলে হচ্ছে অনেক সময় লবণ দিয়ে রাখলে ছেড়ে দেয়। এই জন্য আমরা কি করতে পারি, সময় বাঁচানোর জন্য একসাথে সসটা কিন্তু তৈরি করে রাখতে পারি। তাহলে আগে থেকে ড্রেসিংটা, সালাদের যে ড্রেসিংটা, সসটা, সেটা আমি তৈরি করতে পারি। এই যে এখানে হচ্ছে আমি 2 টেবিল চামচ হচ্ছে ভিনেগার দিয়ে দিলাম, এখানে হচ্ছে সল্ট দিয়ে দিলাম, সল্ট দিয়ে দিলাম। এখানে সুগারটা অপশনাল, কেউ চাইলে ব্যবহার করতে পারি, কেউ না চাইলে ব্যবহার নাও করতে পারি। এটা সাধ্যে পরিবারের লোকের সংখ্যা বুঝে প্ল্যান থাকে যে আপনি আপনার বাচ্চাকে সালাদ খাওয়াবেন, তাহলে সেক্ষেত্রে আমি একটু সুগার ব্যবহার করতে পারি। তারপর আমি এখানে অয়েলটা দিয়ে দিব, এখানে 2 টেবিল চামচ হচ্ছে অয়েল দিয়ে দিব, দিয়ে হচ্ছে এখানে রাখি। এই যে দেখেন কি নাইস একটা কালার আসছে, দেখেন আপনি, চমৎকার, চটপট। এইটা যদি আগে থেকেই কাটা থাকে, চটপট এটা আমরা তৈরি করে ফেলতে পারি। লাস্টে ডেকোরেশনের জন্য এটা যদি থাকে ঘরের মধ্যে, তখন হচ্ছে আমরা এটা বাচ্চাকে অ্যাপিটাইট মানে বৃদ্ধি করার জন্য, আকর্ষণীয় করার জন্য হচ্ছে আমরা এইভাবে দিয়ে দিতে পারি। পাশাপাশি যদি আপনাদের বাসায় ব্রেড থাকে, আপনারা কিন্তু একটু হচ্ছে বাটার দিয়ে ব্রেডটাকে টোস্ট করে উপর থেকে ব্রেডটাও দিয়ে দিতে পারেন। দেখছেন, দেখেন আপনি কালারটা কি খুবই সুন্দর। আমরা প্রথমে একটা বলে এভাবে দিয়ে সার্ভ করব। আসলে এটা কালারটাই এত সুন্দর হয়েছে, দেখেন আপু, এই কালারটা দেখলে যে কোনো বয়সে যারা একটু সবজি খেতে চায় না, এই টাইপের কালার দেখলে কিন্তু আর খেতে চাবে। মনে কি একটু মুখে দিয়ে দেখি কেমন লাগে। আমরা যখন আসলে দেশের বাইরে যাই, কেন খাবার খেতে বেশি পছন্দ করি, বিকজ ওরা খাবারটাকে খুব কালারফুল অ্যাপিলিং করে তুলে আর কি, যে অ্যাপিল চলে আসে খাবারটা খাওয়ার জন্য। রাইট। আপু, হয়ে গেল আমার ডিটক্স জুস সারাদিনের জন্য, আর হেলদি একটা সালাদ। থ্যাংক ইউ শুক্তি আপু, খুবই হেলদি দুটো রেসিপি আজ আমরা পেয়ে গেলাম, এবং এই রমজানে এই রেসিপিগুলো আসলে আমাদের শারীরিক সুস্থতার জন্য খুবই প্রয়োজনীয়। প্রিয় দর্শক, দেখে নিলাম আমাদের আজকে দুটো রেসিপি, আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। সো আপনাদের সুবিধার জন্য আমি প্রস্তুত প্রণালী দেখিয়ে দিচ্ছি আরও একবার। প্রথমে আমি বিটের এই জুসটা বানিয়েছি। এই জুসের মধ্যে ক্যারট আছে, বিটরুট আছে, শসা আছে, এই তিনটাকে আমি ব্লেন্ডারের মধ্যে ব্লেন্ড করে নিয়ে এর মধ্যে সল্ট, সুগার, লেমন জুস দিয়েছি। দেওয়ার পর আমি ব্লেন্ড করে এটা এখানে ঢেলে দিয়েছি। তারপরে হচ্ছে আমি এই সালাডটা তৈরি করেছি। এই সালাদের মধ্যে আমি কিউব কাট ব্যবহার করে শসা, গাজর, টমেটো, তারপরে ক্যাপসিকাম, ছোলা,
তারপরে এখানে আমি ড্রেসিংয়ের জন্য ব্যবহার করেছি হচ্ছে ভিনেগার, সল্ট, সুগার, ব্ল্যাক পেপার, এবং যখন আমি এটা সাজিয়েছি তখন এখানে লেটুস পাতা ও অন্যান্যগুলো দিয়ে পরিবেশন করেছি। দেখে নিলাম প্রস্তুত প্রণালী। এই রমজানে আমাদের কিন্তু সুস্থ থাকতে হবে, ভালো থাকতে হবে, আর তাই সব খাবারের পাশাপাশি পরিমিত ভিটামিনস এবং মিনারেলস যেন আমাদের দেহ পায় সেটাও আমাদেরকে নিশ্চিত করতে হবে। সো বাসায় অবশ্যই ট্রাই করবেন। থ্যাংক ইউ সুপ্তি আপু আরও একবার এত কালারফুল চমৎকার রেসিপি আমাকে করে দেখানোর জন্য, এবং ডেফিনেটলি এটা সবচেয়ে হেলদি একটা রেসিপি। জি আপু, এটা আমিও প্রতিদিন গ্রহণ করার চেষ্টা করি, যে আর আমিও পরামর্শ দিয়ে থাকি যে রোজার সময় যেন সবাই এই টাইপের গ্রহণ। এটা কিন্তু অনেক বেশি যে আমাদের খরচ হয় তা না, ঘরে থাকা জিনিস দিয়ে আমরা তৈরি করতে পারছি। থ্যাংক ইউ সুপ্তি আপু, আবারও নিশ্চয়ই দেখা হবে। ধন্যবাদ আপু, আপনাকে ভালো থাকবেন। প্রিয় দর্শক, আমাদের আজকের আয়োজনের সময় একেবারেই শেষ। বিদায় নিতে হচ্ছে চ্যানেল 9 থেকে ভিশন ডিজিটাল কিচেনের আজকের রেসিপি। আপনারা দেখেছেন এরকম সব মজার রেসিপি নিয়ে আমি আপনাদের কাছে আবারও ফিরে আসবো চ্যানেল 9-এ ঠিক একই সময়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর থাকুন চ্যানেল 9-এর প্রতিটি আয়োজনে। আল্লাহ হাফেজ।